অন্ধকার কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও রে ভাই। অন্ধকার কবর কাউকে ছাড় দিবে না। এই অন্ধকার কবরে তোমাকেও একদিন যাইতে হবে, আমাকেও একদিন যাইতে হবে। দুনিয়ার এই খেলতামাশা বেশি দিন কিন্তু থাকবে না। দুনিয়ার খেলতামাশা শেষ হয়ে যাবে। এই দুনিয়ার আনন্দ একদিন শেষ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখো রে ভাই, তোমার কত সাথী সঙ্গীরা কবরে চলে গেল, আজকে তাদের আর খবর নাই, আজকে তাদের নাম পর্যন্ত কেউ নাই না। ওই অন্ধকার কবরে তারা কি হালতে রয়েছে তারাই ভালো করে জানে। ওই অন্ধকার কবর কাউকে ছাড় দিবে না। অন্ধকার কবর কাউকে ছাড় দিবে না রে বাবা। গুনাহ নিয়া যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। গুনাহগার ওই অন্ধকার কবরে বড় শাস্তির মধ্যে থাকবে। আর ওই নেককারেরা কবরে যখন চলে যাবে তারা আরাম আয়েশ করবে। এরে নবীর উম্মতের দল, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর ঘর। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। বাঁশবাগান হলো সাপ থাকার জায়গা, বাঁশবাগান হলো বিচ্ছু থাকার জায়গা। আজকে দুনিয়াতে তুমি বিপদে পড়া মাত্র তোমার বাবা তোমাকে বাঁচাইবে, তোমার মা তোমাকে বাঁচাইবে, তোমার ভাই তোমাকে বাঁচাইবে, তোমার বোন তোমাকে ওই বিপদ থেকে বাঁচাইবে। ও বান্দা, যদি গুনাহ নিয়া কবরে যাও, বলো ওই দিন তোমাকে কে বাঁচাইবে কবরের শাস্তি থেকে? বাবাও তোমার কাছে থাকবে না, মাও তোমার কাছে থাকবে না, ভাই তোমার কাছে থাকবে না রে যুবক, বোন তোমার কাছে থাকবে না। থাকবে শুধু হলো তোমার নেক আমল, তোমার নেক আমল। যেই নেক আমল করিয়া তুমি ওই কবরের মধ্যে যাইবা, ওই নেক আমলটাই তোমার সাথী হবে। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়া যায় না রে যুবক। ওরে বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহর এক বান্দা, গুনাহগার বান্দার ইন্তেকাল হয়ে গেল। ওই বান্দার আত্মীয় স্বজন, বিবি বাচ্চারা কান্নার আওয়াজ, বাড়ির মধ্যে এমন কান্নার আওয়াজ শুরু করেছেন, এমন কান্নার আওয়াজ। আল্লাহর ওই বান্দা, গুনাহগার বান্দা, সারাটা জীবন শুধু নাফরমানি করেছেন, বিবি বাচ্চার হক আদায় করে নাই, শুধু গুনাহের কাজ করেছে, মদ পান করেছে, বিভিন্ন নেশার মধ্যে সময় কাটাইছে। আল্লাহর এই বান্দার ইন্তেকাল যখন হয়ে গেল, মানুষেরা যখন গোসল যখন করাইতেছে, ওই আল্লাহর বান্দা গুনাহগার বান্দাকে গোসল করাইতে পারতেছে না। এমন অবস্থা হয়ে গেল, তার পুরা শরীরটা সাপে ঘিরে ফেলল, সাপ পেঁচে নিল, তার হাতগুলি সাপ পেঁচে নিল, তার পাগুলি সাপ পেঁচে নিল, তার পুরা শরীরটা সাপে পেঁচে নিল। ভয়ঙ্কর অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা। আল্লাহর ওই বান্দাকে দেখিয়া মানুষেরাও ভয় পেয়ে গেল। এমন গুনাহ করেছে, এমন অন্যায় করেছে, সব মানুষেরা ভয় পেয়ে গেল। ওই সময় আল্লাহর এক বান্দা, নেককার এক বান্দা রাস্তা দিয়া যাইতেছেন। নেককার বান্দা, আলিম, কোরআনের হাফিজ। ওই আল্লাহর বান্দাকে ডাক দেওয়া হলো, ডাক দিয়া বলা হলো, ভাইজান, এই যে দেখেন আল্লাহর এই বান্দার এই অবস্থা, মৃত্যুর আগে সারাটা জীবন সে গুনাহের কাজ করেছে, শুধু নাফরমানি করেছে। নামাজ তো পড়ে নাই, বরং যারা নামাজ পড়েছে তাদের বিরোধিতা করেছে।
জীবনে তো কখনো দান করে নাই, সদকা করে নাই, সর্বদা বিরোধিতা করেছে তাদের। আজকে তার এই অবস্থা, তাকে গোসল করানো যাইতেছে না, পুরা শরীরটা সাপ পেঁচে নিয়েছে। একটা নয়, দুইটা নয়, অনেকগুলি সাপ তার শরীরটা পেঁচে নিয়েছে। ভাইজান, আপনি একটু দোয়া করেন। আপনি একজন আলেম মানুষ, হাফেজ মানুষ, আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া খালি হাতে ফেরত দিবে না। দয়া করে আপনি একটু দোয়া করেন আল্লাহর এই বান্দার জন্য। আলেম এই আল্লাহর বান্দা এবার ওই ব্যক্তির কাছে চলে গেল, গুনাহগার বান্দার কাছে গেল, যে সারাটা জীবন গুনাহ করেছে, নাফরমানি করেছে, তার কাছে চলে গেল। যাকে গোসল করানো যাইতেছে না, এমন অবস্থা, পুরা শরীরটা সাপে পেঁচে নিয়েছে। ওই বান্দার পার্শ্বে দাঁড়াইয়া আল্লাহর এই বান্দা, নেককার আল্লাহর এই বান্দা ওযু করিয়া এমন ভাবে কোরআন পড়া শুরু করে দিল, এমন ভাবে সূরা ইয়াসিন পাঠ করলো, এমন ভাবে সূরা ওয়াকিয়া পাঠ করলো, সূরা রহমান পাঠ করলো, আরো যত সূরা রয়েছে এই সূরাগুলা পড়তে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের বদলে, যেহেতু আমার আল্লাহ কোরআনকে বেশি মহব্বত করেন, কোরআনকে বেশি মহব্বত করেন, যার সিনার মধ্যে কোরআন থাকবে সেই বান্দাকেও আমার আল্লাহ মহব্বত করবেন, ভালোবাসবেন। যখন এই অবস্থায় আল্লাহর ওই নেককার বান্দা, গুনাহগার বান্দা কোরআন পড়া শুরু করে দিল, এইবার আল্লাহর ওই বান্দা, নেককার বান্দা যখন কোরআন পড়তিছে, আর ওই সাপগুলি ওই গুনাহগার বান্দার শরীর থেকে যাইতেছে, একটা একটা করে সব সাপ আস্তে আস্তে চলে যাইতেছে। তাকে গোসল করানো হলো, সুন্দর করে তাকে গোসল করানো হলো। এইবার যখন এই গুনাহগার বান্দাকে এইবার কবরের মধ্যে যখন নিয়ে যাবে, কবরের মধ্যে রাখবে, ওই কবরটা সাপ দ্বারা ভরপুর হয়ে গেল। আবার ওই আল্লাহর বান্দাকে ডাক দেওয়া হলো। ডাক দিয়া যখন কোরআন পড়া হলো, কোরআন পড়তে পড়তে আবার ওই সাপগুলি আবার কবর থেকে চলে গেল। আবার এই বান্দা, গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পর যখন সব মানুষেরা তাকে কবরের মধ্যে রাখিয়া এইবার চলে আসতেছে সকলে, কিছু দূর আসার পরে আবার চিৎকারের আওয়াজ শুরু হয়ে গেছে, আমাকে তোমরা একাই কোথায় রেখে যাইতেছো? আমাকে তোমরা একাই রেখে যাইও না, এই কবরের আযাব আমি সহ্য করতে পারতেছি না, সাপের কামড় আমি সহ্য করতে পারি না, বিচ্ছুর কামড় আমি সহ্য করতে পারি না, আমি এই কবরের মধ্যে বড় ভয়ঙ্কর অবস্থায় রয়েছি, কে আসো আমাকে বাঁচাও আর আমার জন্য দোয়া করো। এইবার ওই আল্লাহর বান্দা, নেককার বান্দা আসিয়া তার জন্য দোয়া করলেন কবরের পার্শ্বে দাঁড়াইয়া, ও দয়ার মালিক, তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও রে আল্লাহ, না বুঝিয়া শয়তানের ধোকায় পড়িয়া অনেক গুনাহ করেছে, ও আল্লাহ আর গুনাহ করবে না রে আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে যখন দোয়া চাইলো, আমার আল্লাহ বলেন, কোন বান্দার জন্য যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা কবুল করে নাই, কবুল করার মালিক হলেন আমার আল্লাহ, দোয়া করার দায়িত্ব হলো তোমার। আজকে বান্দা আমরা এত অন্যায় করি, এত গুনাহ করি, এত নাফরমানি করি, ও বান্দা আল্লাহর কাছে আমরা তারপরেও দোয়া করতে চাই না, অথচ আল্লাহ বলেন, যেই বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিব। আমি আল্লাহ এই বান্দার উপর খুশি হয়ে যাই, মারাত্মক খুশি হয়ে যাই, যেমন তেমন কোনো খুশি নয়, বান্দার গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। যেই বান্দা দোয়া করতেছে তারও গুনাহ মাফ করে দেই,
যার জন্য দোয়া করতেছে তারও গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে আমাদের। জুমার দিন জুমার নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা এবার তোমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরের পাশে দাঁড়াইয়া বান্দা তুমি তাদের জন্য দোয়া করো। মা বাবা যদি কবরে যায় মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে বান্দা মা বাবার জন্য যদি দোয়া করো আমি আল্লাহ তোমার মা বাবার গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন বান্দা তোমার মা বাবা গুনাহ করেছে, তুমি সন্তান হয়ে তোমার মা বাবার জন্য দোয়া করো, আমি আল্লাহ বড় রহমান বড় রহিম, আমি আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা মা বাবার জন্য দোয়া করি না, বছরেও একবার কবরের পাশে যাই না, অথচ আল্লাহ আমাদেরকে বলে দিলেন বান্দা মা বাবার জন্য দোয়া করো, বেশি বেশি দোয়া করো। তোমার মা বাবা তোমাকে ছোটবেলায় কত কষ্ট করিয়া লালন পালন করেছে, কত কষ্ট সহ্য করেছে, তোমার মা কত কষ্ট সহ্য করেছে কষ্ট। তোমার মা যখন রাতের বেলা তোমাকে ঘুমায় দিয়েছে, তুমি রাতের বেলা কান্না শুরু করে দিয়েছো, তোমার মা তোমাকে কোলে উঠায় নিয়েছেন, বুকের উপরে উঠায় নিয়েছেন, এরপরে তুমি কান্না থামাও নাই, তোমার মার বুকের উপরে তুমি প্রসাব করে দিছো, তোমার মায়ের শরীরটা তুমি নাপাক করে দিছো, তারপরেও মা তোমাকে একবারের মতো লাথি দিয়া ফালায়া দেয় নাই, বরং তোমার মা তোমাকে বুকের সঙ্গে আরো জড়ায়া ধরেছেন। আমার সন্তান আমার শরীরের পোশাক নাপাক করে দিয়েছে, কিন্তু তারপরেও আমি আমার সন্তানকে ছাড়তে রাজি নয়। তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, তুমি কত কান্নাকাটি করেছো, তোমার মার কাছে তুমি যা আবদার করেছো তোমার মা সেই আবদার পূরণ করেছে, তোমার বাবার কাছে তুমি যা আবদার করেছো তোমার বাবা সেই আবদার পূরণ করেছে। আজকে তোমার মা কবরে গেছে, তোমার বাবা কবরে গেছে, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো না। ও যুবক, তোমার মা বাবা যদি আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তানকে আমি এত লালন পালন করলাম, ভালোবাসলাম, দয়া করলাম, নিজের জীবনটা বিলীন করে দিলাম, নিজের মানুষের মুখে কত খারাপ ভাষায় গালি শুনেছি, তারপরে আমার সন্তানকে আমি কষ্ট দেই নাই, ও আল্লাহ আজকে আমার সন্তান আমার জন্য দোয়া করে না, কবরের পাশে দাঁড়াইয়া আমি মায়ের জন্য দোয়া করে না, আমি বাবার জন্য দোয়া করে না, আল্লাহ আমার সন্তানের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত উঠায়া দাও, বরকত দিও না, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবেন। কাজেই আসেন আমরা আমাদের আত্মীয় স্বজন যারাই কবরে চলে গেছে জুমার দিন আমরা যদি তাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তাদের রূহটা শান্তি পাবে, কবরে তারা শান্তিতে থাকতে পারবে। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। জান্নাতের বাগান কার জন্য হবে? যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, যারা রোজা রাখবে, যারা হালাল খাইবে, যারা কোরআন পড়বে, যারা এতিমদেরকে মহব্বত করবে, গরিবদের পার্শ্বে দাঁড়াইবে, তাদের জন্য হবে জান্নাতের বাগান কবর। আর যারা হারাম পথে চলবে, সুদের সঙ্গে জড়িত হবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, এরকমভাবে জেনায় লিপ্ত হবে, নিশা দ্রব্য পান করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। জাহান্নাম বড় কঠিন জায়গা। কবরের আযাবের থেকে জাহান্নামের আযাব হাজারো হাজারো কোটি কোটি গুণে বেশি কঠিন হবে, বেশি কঠিন হবে। কাজেই আল্লাহর বান্দারা গুনাহ আর করিয়েন না। অনেক গুনাহ করেছেন, হাতের দিকে তাকায় দেখেন, এই হাত দিয়া জীবনে কত গুনাহ করেছেন। মুখের দিকে একটু লক্ষ্য করেন, এই মুখ দিয়ে আপনি কত অন্যায় কথা বলেছেন, খারাপ কথা বলেছেন, গালিগালাজ করেছেন। আল্লাহ যদি আপনার হিসাব নাই, আপনি কিন্তু পার পাইতে পারবেন না। কি উপায়
হবে আমার মরণে। কেমনে থাকবো অন্ধকার সেই কবরে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আল্লাহর ওলি যদি হতে চাও রে মুমিন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবন বেশি বেশি পড়ো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবন বেশি বেশি পড়ো। বড় পীর সাহেব এমনি এমনি আল্লাহর ওলি হতে পারেন নাই, আমলের মাধ্যমে হয়েছেন। বান্দা যদি আল্লাহর ওলি হতে চাও, ওই বড় পীরের জীবনী পড়ে দেখো। বড় পীর সাহেব নিজেকে কত ছোট মনে করেছেন, অহংকার মুক্ত হয়ে চলেছেন। আমল কত করেছেন, কখনো আমল বাদ দেয় নাই, কখনো নামাজ বাদ দেয় নাই, কখনো হারাম খাই নাই, সর্বদা হালাল খেয়েছেন বড় পীর সাহেব। বড় পীর সাহেব এমনি এমনি বড় পীর সাহেব হয় নাই রে যুবক, নিজেকে ছোট মনে করেছে, জন্য বড় পীর সাহেব এত বড় হয়েছে। একদিন বড় পীর সাহেব রাস্তা দিয়া যাইতেছেন, পথের মধ্যে একটা কুকুর বড় পীর সাহেবকে বলে, ও বড় পীর সাহেব, আপনি তো এই জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আপনার সঙ্গে আমার কিন্তু কিছু কথা রয়েছে। বড় পীর সাহেব, কি কথা রে কুকুর? এইবার কুকুর বলে, ও বড় পীর, আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে, কি প্রশ্নের জবাব বলো? বলে, আপনি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর সাহেব বিপদে পড়ে গেল, এখন আমি তাকে কি জবাব দিব? আমি ভালো না সে ভালো? আমি যদি বলি আমি ভালো, তাহলে তো অহংকার হয়ে যাবে। আবার আমি যদি বলি কুকুর তুই ভালো, তাহলে তো ওই কুকুরকে ভালো বলার কারণে আল্লাহর কথার বিপরীত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, যত পশু পাখি রয়েছে সকলের থেকে আমি আল্লাহ দামি করেছি। এখন আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা জানা দিলেন, ও বড় পীর সাহেব কুকুরকে বলে দেন। আমি বড় পীর সাহেব যদি মৃত্যুবরণ করি, মৃত্যুর পরে অন্ধকার কবরে যদি যাই, অন্ধকার কবরটা যদি জান্নাতের বাগান হয়, জান্নাতের হাওয়া যদি চালু হয়, ওরে ওই কবরের মধ্যে যদি আমি জান্নাতি হাওয়া পাই, জান্নাতের শান্তি যদি আমি পাই, তাহলে ভালো করে তুই শুনে রাখ, আমি বড় পীর সাহেব তুই কুকুরের থেকে ভালো। আর যদি আল্লাহ না করে যদি আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন যদি আমার কবরের মধ্যে ভরে যায়, জাহান্নামের শাস্তি দিয়া আমার কবরটা যদি ভরপুর থাকে, সাপ দিয়া যদি ভরপুর থাকে, বিচ্ছু দিয়া যদি ভরপুর থাকে, ভয়ঙ্কর অবস্থায় যদি কবরে হয়, তাহলে কুকুর রে, আমি বড় পীরের থেকে তুই কুকুর শত শত গুণে ভালো। কারণটা কি জানো? আমার মৃত্যুর পরে হিসাব হবে, তোর কোনো হিসাব নাই। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোকে মাটি বানায় দিবে, মাটির সঙ্গে মিশায় দিবে রে কুকুর। আর
আমি বড় পীরের হিসাব নিবে, আল্লাহ আমলের হিসাব নিবে। আমলটা যদি ভালো হয় আমার আল্লাহ জান্নাতে দিবে, আর যদি খারাপ আমল হয় আমার আল্লাহ জাহান্নামে দিয়া দিবে।